ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ একটা পোর্শান, যে পোর্শান থেকে কিন্তু তোমাদের আমি দেখেছি যেই এক্সামই দাও না কেন, সে ডাব্লিউপি হোক, এসএসসি জিডি হোক, কেপি হোক, সমস্ত এক্সামে কিন্তু এর উপরে কিন্তু একটা কোশ্চেন এসেই থাকে। তো সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কি ফাইন্ড ইউনিট ডিজিট বা একক অঙ্ক নির্ণয়। যে একক অঙ্ক নির্ণয়টা আমরা কিভাবে করব, এর ওপরে কিন্তু অনেক অঙ্ক আসে। তো সেটা আজকে একটা ক্লাসের মাধ্যমে সমস্ত অঙ্ক কিন্তু পারবে। চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো, একক অঙ্ক বলতে আমরা কি বুঝি, এটাকে আমাদেরকে একটা আগে বুঝতে হবে। দেখো, আমরা যখন এরকমভাবে যদি একটা সংখ্যা নিই, ঠিক আছে, তাহলে এইখানে দেখো কত আছে, এটা 1256, তাই তো? আমরা জানি তো, এভাবে লিখে এসেছি ছোটো থেকে, একক, দশক, শতক, বাস আমি আর যাচ্ছি না। তো এই যে এইখানে যে সংখ্যাটা আছে সেটাকে বলছে একক অঙ্ক। বুঝে গেছে? তাহলে এগুলোকে কি বলছে, দেখো যে 0 থেকে 9 পর্যন্ত আমি এগুলোকে সংখ্যাও বলতে পারি, আবার অঙ্কও বলতে পারি, ঠিক আছে। কিন্তু 12, 10, 11 সেগুলোকে আমরা বলতে পারি যে কি এগুলো সংখ্যা, এগুলো কিন্তু অঙ্ক নয়, এগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এটা জানলাম যে এইখানে যে অঙ্কটা থাকে একক অঙ্কে, এই যে একক অঙ্ক আছে, এই অঙ্কটা আমাকে বের করতে দিবে। যে কোনো এক্সামে তোমরা তুলে দেখে নিবে, প্রচুর কোশ্চেন আছে। তো আজকের পর এই ক্লাসটা দেখার পরে তোমার এর উপর আর কোনো ডাউট থাকবে না, সমস্ত প্রবলেম কিন্তু পারবে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এর ওপরে দেখো, আমাদের দেখো যখন আমরা একক অঙ্ক বের করব, তুমি একটা চিন্তা ভাবনা করো, যত বড় সংখ্যা দেখ না কেন, এই একক অঙ্কে একটাই তো সংখ্যা, তাহলে 0 থেকে 9-এর মধ্যেই থাকবে। আশা করি এটা বুঝতে পারছো যে 0 থেকে 9-এর মধ্যেই কিন্তু সংখ্যাগুলো থাকবে, এর বাইরে তো থাকতে পারে না, যেহেতু একটাই তো অঙ্ক। বুঝে গেছে? এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে যে এগুলোর ওপরে কীরকম প্রশ্ন আসবে। দেখো, ছোট ছোট করে প্রথম থেকে বোঝা যাচ্ছে যাতে কোনো ডাউট না থাকে। ধরো আমি এইভাবে লিখলাম, ঠিক আছে, ধরো এরকম করে লিখলাম, তাহলে দেখো এইটা যোগ করার পর তো আলটিমেট একটা সংখ্যা বেরোবে, তার একক অঙ্ক বের করতে হবে। তাহলে আমি যখন করবো তখন আমি জাস্ট একক অঙ্কগুলো যোগ করব, তাতেও হয়ে যাবে। ভালো করে বলছো, তাহলে কত আসছে 17, তাহলে 17 তাহলে এলো, তার মানে এর একক অঙ্ক কত, একক অঙ্ক এর 7, তার মানে এই যে এদের যোগফল করেও আমি কিন্তু এদের একক অঙ্ক 7 পেতাম। বোঝা গেছে? তো এটা যোগ দিয়ে দেখালাম। এবার বড় বড় গুণ আসতে পারে, আমাদের এরকম করে পাওয়ার আসতে পারে, যে এরকম করে দিয়ে দিল, ঠিক আছে, এরকম দিয়ে দিল। আর আশা করি আজকে এই ক্লাসটাতে কিন্তু তোমরা নতুন অনেক জায়গায় পড়াশোনা করেছো, অনেক জায়গায় দেখেছো, আমিও করেছি এর উপরে ভিডিও। বাট আজকে যে ভিডিওটা বা আজকে যে ক্লাসটা হবে একটু নিত্য নতুন অবশ্যই দেখতে পাবে। আজকে অবশ্যই তোমরা এখানে নতুন কিছু শিখতে পারবে, ঠিক আছে। দেখো, প্রথমত কথা হচ্ছে যে যেসব এই ধরনের যোগ যদি থাকে তাহলে আমরা যোগ করব, যদি এরকম যদি গুণ থাকতো, ভালো করে বোঝো, এগুলো হচ্ছে কোনো ব্যাপারই নয়, এগুলো হচ্ছে টু ইজি, ঠিক আছে। দেখো, যদি এরকম গুণ থাকতো তাহলে আমরা কি করতাম, দেখো, তাহলে আমরা যখন এদের যদি বলতো যে একক অঙ্ক বের করো, তাহলে কিন্তু একক অঙ্ক বের করার জন্য আমরা শুধু একক অঙ্কগুলো নিব আর গুণ করব। দেখো, একক অঙ্ক এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 5 আছে, তাহলে এটা কত হচ্ছে 10, তার মানে একক অঙ্ক কত 6, 0। এবার এখানে একটা জিনিস আছে, তার জন্য আমি এটাকে নিলাম। আরও যখনই দেখবো একটা একক অঙ্ক যখন বের করবো, আর এগুলোই আসবে মানে অনেক সময় গুণ আকারেই কিন্তু আসবে, যোগ আকারে খুব কমই আসে, রেয়ার কেসে আসে। তাহলে দেখো, এরকম যখন গুণ আকারে আসবার, ইভেন আমরা বড় বড় যখন অঙ্ক করব তখন ওই গুণ আলটিমেট শেষমেশ গুণই আসবে। এবার যখনই আমি দেখবো এরকম করে 2, 3, 4, 5টা থাকুক না যতগুলো সংখ্যার গুণ, কিন্তু যদি একটা 5 সংখ্যা একক অঙ্কে থাকে আর তার সাথে যদি কোনো একটা জোড় সংখ্যা থাকে গুণ আকারে, আমি যদি দেখতে পাই, তাহলে চোখ বন্ধ করে আমি দেখেই বলে দেবো যে এর একক অঙ্ক 0 আসবে। কেমন? ধরো এরকম 255 নিলাম, ধরে নাও যে কি 1256 নিলাম, আর একটা ধরো 789 নিলাম, তাহলে এর একক অঙ্ক কত হবে? এই সংখ্যাটা গুণ করার পর তো একটা সংখ্যা বেরোবে, তার একক অঙ্ক কত হবে? তার কিন্তু একক অঙ্ক আমি দেখেই বলে দেবো যে 0 হবে। বুঝে গেছে? এদের একক অঙ্ক যেটা আসবে সেটা 0 আসবে। কীভাবে স্যার? আমি এটাই শেখাচ্ছি। দেখো, এর একক অঙ্ক দেখো, একটাতে একক অঙ্কে 5 আছে, বাকিগুলোতে যদি কোনো একক অঙ্ক তো আমরা গুণ করবো, এটা গুণ করব। এবারে 5-এর সাথে যদি যে কোনো একটা জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু 0 হবে। তাহলে জোড় সংখ্যা কিন্তু আছে, আমাদের জোড় সংখ্যা 6 আছে, তাই কিন্তু আমরা এইখান থেকে আমরা কনক্লুশন টানবো যে কি এই সংখ্যাটা যেটা আমরা গুণ করার পর পাবো তার একক অঙ্ক 0 আসবে। বাস, অঙ্ক হয়ে গেল, আর কিছু নয় একক অঙ্কতে। এরপরে এবার পাওয়ারে যদি কোনো রকম কিছু থাকে তখন আমরা করব, সেগুলো দেখো তোমার কাছে যাই বই থাকুক না কেন, যে কোনো বই প্রিভিয়াস ইয়ার অঙ্ক তুলে তুমি এবার এরপরে করতে শুরু করবে। এবার দেখো,
এইবার ধরো যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে 124 টু দি পাওয়ার দিয়ে দিল যে কি 125, গুণিত দিয়ে দিল যে 26 টু দি পাওয়ার 1250, তাহলে এদের তো একটা গুণ করে এদের তো একটা একক অঙ্ক আসবে নাকি? তাহলে এর পাওয়ারে তোমাকে বের করতে হবে, এর পাওয়ারে কত আসবে বের করতে হবে, কিন্তু আমাদের বের করার দরকারই নেই। আর সত্যি বলছি নতুন কিছু শিখবে, যা শিখেছো একটু আলাদা শিখবে, কথা দিচ্ছি। তো আমাকে বলছে যে এর একক অঙ্ক বের করতে হবে, তাহলে এর একক অঙ্ক বের করার জন্য আমরা বেশি শিখবো না, আমরা দুটো নিয়ম শিখবো, বেশি মাথায় কিছু রাখতেই যাব না। আমি যে দুটো শিখাবো আর একটা নিয়ম আছে যেটা আমি শিখাতে চাইছি না, দরকারও নেই। যত বেশি মাথায় ঢুকবে তত বেশি ভুলে যাওয়ার চান্স থাকবে। আমি একটা এমন দুটো নিয়ম শিখাবো, দুটো জিনিস শেখাবো, ওই দুটোতে সমস্ত অঙ্ক হয়ে যাবে, বাস দুটো জানলে তুমি সব পেরে যাবে। তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা বলেছিলাম যখনই একক অঙ্ক আমরা বের করতে যাব তখনই কিন্তু একক অঙ্কে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাগুলো হতে পারে। তাহলে একক অঙ্কে যদি আমার 0, 1, 5, 6 যদি এই সংখ্যাগুলো থাকে, তার মানে ধরো এখানে দিয়ে দিল 125 টু দি পাওয়ার দিয়ে দিল ধরো 1253, বলছে যে এর একক অঙ্ক কত। এবার দেখো আমাকে এর একক অঙ্ক বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমার যখন এর একক অঙ্ক বের করতে দিয়েছে কি করতে হবে, দেখো যেটার বের করতে দিবে একক অঙ্ক, দেখো এই সংখ্যাটার বের করতে দিয়েছে, এর পাওয়ারটাকে আমি দেখতে যাব না, পাওয়ারটার কথা পরে বলছি, কিন্তু যার বের করতে দিয়েছে তার একক অঙ্ককে আমাকে দেখতে হবে। এর একক অঙ্কে কত আছে, 5 আছে। যখন 5, 0, 1, 6 থেকে যাবে, ওর পাওয়ারে যাই থাক না কেন একক অঙ্কটা যেটা এর বের করে যে একক অঙ্কটা আসবে সেটা 5ই হবে, বাস হয়ে গেল অঙ্ক। আর এরকম প্রশ্ন আসে, ধরো এরকম বলে দিল যে এইরকম 1266 টু দি পাওয়ার 5611, বলছে যে এই সংখ্যাটার একক অঙ্ক কত আছে। আমরা দেখে বলে দিব যে এর একক অঙ্কটা 6 হবে, সমান না বাট একক অঙ্কটা কিন্তু 6 হবে, বাস। কীভাবে বললাম স্যার, আমরা জানি যে কি 0, 1, 5, 6 যদি একক অঙ্কে থাকে, কারণ আমরা এর একক অঙ্ক বের করছি, যা আছে আমরা একক অঙ্কটাকে দেখে কাজ। এর একক অঙ্ক যদি 6 হয়ে যায়, 1 হয়ে যায়, 5 হয়ে যায়, তাহলে সেইটাই একক অঙ্ক হবে, সেটাই হয়ে গেল 6, বাস। এর একক অঙ্ক হয়ে গেল 6, বাস, বোঝা গেছে। এবার মানে পুরো গোড়া থেকে মেরে দেবো যে কি একদম কোনো রকম যদি সমস্যা না থাকে, তাহলে অঙ্ক থাকবে কীরকম, এর ওপরে এই একটা অঙ্ক থাকতে পারে যেরকম বললাম, আবার এরকমও থাকতে পারে। ধরো 125 টু দি পাওয়ার দিয়ে দিল 125 গুণিত ধরে নাও যে কি দিয়ে দিল 101 টু দি পাওয়ার দিয়ে দিল যে কি 102 ইন্টু দিয়ে দিল যে কি 115 টু দি পাওয়ার 15, বলছে এর একক অঙ্ক কত। তো আমার ঘাবড়াবার কিছু নেই, দেখো এটাকে যখন আমি বের করছি একক অঙ্ক বের করছি, ঠিক আছে। তাহলে যখন আমি একক অঙ্কগুলো বের করছি, দেখো এর একক অঙ্ক কত আসবে, 5 আসবে, কারণ আমার 5 আছে আর পাওয়ারে যা আছে আমার দেখে লাভ নাই, 5ই হবে। এবার গুণ আছে তাই আমাকে গুণ দিতে হবে, যদি যোগ থাকতো তাহলে আমাকে যোগ দিতে হতো, ভালো করে বুঝে নাও, যোগ দিয়েও থাকতে পারে, যোগ থাকলে আমি যোগ দিব, গুণ থাকলে গুণ দেবো, ঠিক আছে। এর দেখো একক অঙ্ক 1 আছে, তাহলে এর 1ই হবে। এর কত আছে দেখো 5, তাহলে 5ই হবে, বাস হয়ে গেল। এবার এগুলোর গুণ করবো, তাহলে কত হচ্ছে 5 একে 5, 5 5 25, তার মানে 25 হয়ে গেল। একক অঙ্ক কত দাঁড়ালো 5, তার মানে এদের একক অঙ্কটা কত দাঁড়ালো 5, বুঝে গেছে। তার মানে এদের যে গুণফল করার পর যে সংখ্যাটা পাবো তাদের একক অঙ্ক কত আসবে, তাদের একক অঙ্ক কিন্তু 5 আসবে, এটাই হলো অ্যান্সার। আর এরকম কোশ্চেন দেবে তোমাদেরকে। এবারে এখানে যদি যোগ থাকতো, দেখো ব্যাপারটা কত চেঞ্জ হয়ে যেত, দেখো এটা বোঝা গেছে তো। এবার দেখো যদি যোগ থাকতো, ব্যাপারটা এখানে যোগও থাকতে পারে, যোগ দিয়েও দিতে পারে, ঠিক আছে। চলো তাহলে যোগ যদি দিত, তাহলে এর তো একক অঙ্ক এটা প্লাস এটা প্লাস এটা, ঠিক আছে। তাহলে প্লাস করলে দেখো 5 একে 6, 1 11, তখন কিন্তু একক অঙ্ক 1 বেরিয়ে গেল, বোঝা গেছে। তো যোগ দিয়েও আমি বুঝিয়ে দিলাম যাতে কোনো রকম ডাউট না থাকে। খাতাতে ভালো করে নোট করে নাও, জাস্ট মাথায় রাখবে, সমস্ত অঙ্ক পারবে। আজকে যে বই খুলবে দেখবে সব অঙ্ক পারছে, বোঝা গেছে। চলো তাহলে এটা হয়ে গেল। এরপরে যে বাকি সংখ্যাগুলো পড়ে থাকছে আমি আর শিখাবো না, মিডিলের 4 আর 9 আর একটা নিয়ম আছে, বাট দরকার নেই অত মাথায় চাপ দিয়ে, ঠিক আছে, দরকার নেই। এরপরে যে সংখ্যাগুলো আছে 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, এদের জন্য কিন্তু আর একটা নতুন নিয়ম আছে। এদের জন্য নিয়মের বলে না, আমি যে নিয়মটা এখন বলতে যাচ্ছি এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। যে 0, 1, 5 এবং 6 করলাম না, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি করো তাহলে তাই পাবে, কিন্তু করা তো দরকার পড়ে না, দেখেই বলে দেবো তাদের একক অঙ্ক, বোঝা গেছে। তো আমাদের যখন এরকম থাকবে, তার মানে কীরকম, ধরো 122 আছে, যে টু ডি পাওয়ার ধরে নাও যে কি 122 আছে, 22 থাকে 23 লিখে, নাহলে তোমরা বলবে যে স্যার একই নিচ্ছে 25 নিলাম, ঠিক আছে। তাহলে বলে দিচ্ছি যে 122-এর পাওয়ারে আমার
125 আছে, তার একক অঙ্ক কত হবে? তাহলে আমাকে যখন একক অঙ্ক বের করতে দিবে যার, তাকে দেখতে হবে আমাকে এই 122, তাহলে এর একক অঙ্ক কত? 2 আছে, তাই তো? তাহলে 2 যদি থাকে, বা এখানে যদি 8 থাকতো, বা 3 থাকতো, বা 4 থাকতো, বা 9 থাকতো, বা 8 থাকতো, বা 7 থাকতো, তখন যে নিয়মটা করব সে নিয়মটাই হচ্ছে আমি এখন বলতে যাচ্ছি। সেরকম যদি থাকে তখন আমরা কি করব? দেখো, এই যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটাকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। আর এইখানে আজকে নতুন কিছু শিখব, পুরোটাকে 4 দিয়ে ভাগ করতে যাব না, কোনো মতেই পুরোটাকে 4 দিয়ে ভাগ করব না। আশা করে বোঝা গেছে? অনেক জায়গায় শিখেছো 4 দিয়ে ভাগ করা, বাট আজকে নতুন কিছু বললাম না শিখবে। পুরোটাকে ভাগ করার দরকার নেই 4, তুমি লাস্টে দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করো, তার মানে কত ভাগ করবে? 25কে 4 দিয়ে ভাগ করবে। তাহলে 25কে যদি 4 দিয়ে ভাগ করি তো আমি দেখে দেখে বুঝতে পারছি যে কত হবে। 25 4 6 24 1, ভাগশেষ কত হলে 1, আর এই ভাগশেষটাকে নিয়ে আমার কাজ। আমার দরকার নেই 125কে ভাগ করা, আমার এখানে লাস্টে যে দুটো অঙ্ক থাকবে সেইটাকে আমি 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। নতুন কিছু শিখলে তাড়াতাড়ি হবে, এটাতে সত্যি বলছি তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি হবে। তাহলে এইখানে যখন আমি এই ভাগশেষটা পেলাম, ওই ভাগশেষটাকে এইখানে একক অঙ্কে যতই থাকুক এগুলোর মধ্যে যদি থাকে, বা আদার্স যেগুলো থাকে সেগুলোও হবে, তার পাওয়ারে আমি ওটাকে বসাবো। তাহলে এর পাওয়ারে কত? 1 বসাবো, যে ভাগশেষটা থাকবে, তার মানে 1 মানে তো 2, তার মানে এর একক অঙ্ক কত এলো? 2 এলো, বাস অঙ্ক হয়ে গেল। আশা করি ক্লিয়ার। চলো একটু বড় নিন, 2 নিয়েছি, এবার আমি ধরো 7 নিয়ে এলাম, 1017 টু দি পাওয়ার হয়ে গেল, ধরে নেওয়া হচ্ছে কি 1258 হলো, 1258 নিয়ে এলাম। তাহলে এবার আমাকে বলছে যে এর একক অঙ্ক কত। তাহলে এর একক অঙ্ক বের করার জন্য আমি কি বলেছিলাম, যদি এদের একক অঙ্কে এই সংখ্যাগুলো থাকে তাহলে আমরা দেখে বলে দেবো না যে এর একক অঙ্ক 7 হবে, না, এভাবে করা যাবে না। এদের নিয়মটা হচ্ছে যে এইখানে যে নাম্বারটা থাকবে পাওয়ারে সেটাকে কিন্তু আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর তোমাদেরকে এটাই বললাম যে পুরোটাকে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, আমার শুধু শেষের দুটাকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে শেষের দুটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, বাস কাজ হলো। দেখো এটা যদি যাই 4 1 4, তাহলে তো 16 নামছে, 4 4 16 মিলে গেল, 4 14 56 মিলে গেল। ঠিক আছে, এটা তো মিলে গেল, বাস খুব ভালো কথা। এটা স্যার মিলে গেল, এই ঘটনাটা আমি আসছি। এইবার ধরো এই ঘটনাটা আমি শিখাচ্ছি, এবার ধরো এটা এরকম আছে তো, এবার ধরো এখানে আছে 1265 আছে, তাহলে এখানে আমার 7 আছে, আমি ওইটাও বোঝাবো, অবশ্যই বোঝাবো। এইখানে এটা আছে তো, এবার আমাকে তাহলে 7 যেহেতু আছে একক অঙ্ক, তাহলে এটাকে আমাকে ভাগ করতে হবে। আর কত টাকা ভাগ করবো? 65কে ভাগ করবো 4 দিয়ে। তাহলে 4 1 4, 2 নামছ 4 6 24, তার মানে আমার 1 ভাগশেষ থাকলো, আবার 1 শেষই ভাগশেষ থাকলো, 4 6 24 হলো। তাহলে আমার কি দাঁড়ালো? 1 ভাগশেষ থাকলো, 7-এর পাওয়ারে 1 মানে হচ্ছে 7, তার মানে এর একক অঙ্ক কত হবে? 7 অ্যান্সার আসবে, 7 আসবে। এইবার হচ্ছে যে এইখানে স্যার যদি আমরা ছোটোবেলায় করেছি এখানে ক্রস দিতাম বা 0 দিতাম তাতেও হতো, ঠিক তো? 0 দিতাম তা হতো। এইবার যদি এরকম ঘটনা ঘটে, আমি আরও অঙ্ক দেখাচ্ছি, আরও ডিফারেন্ট দেখাবো, অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখো। যদি এইরকম ঘটনা হয়ে যায়, ভাগ মিলে যায় 4 দিয়ে ভাগ করার ক্ষেত্রে, তখন আমরা কি করব? দেখো এইখানে যে নাম্বারটা থাকবে তার পাওয়ারে আমি যত দিয়ে ভাগ করেছিলাম, কত দিয়ে ভাগ করেছিলাম? 4 দিয়ে, সেই পাওয়ারে 4টাকে বসাবো যখন ভাগ মিলে যাবে 4 দিয়ে ভাগ করার সময়। তাহলে এইটাও আবার তোমরা কি করছো যে স্যার বুঝতে পারছি না স্যার কত হবে, সব বুঝে যাবে। স্যার 7-এর পাওয়ারে কত তো বের করতে পারবো না, তার জন্য নতুনভাবে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো 7 গুণিত 7 গুণিত 7 গুণিত 7, তাই তো? 7-এর পাওয়ারে 4 মানে, এবার এটাকে দুটো দুটো করে গুণ করো, তাহলে 7 7 49 গুণিত 7 7 49। এখন গুণ করার নিয়ম চলে এসছে, আর গুণ করার নিয়ম হলে আমরা একক অঙ্কগুলো গুণ করব। তাহলে এই 9 9 নিব, 9 9 কত? 81, এই 9-এর গুণ নিব। চলো আরেকটু ভেঙে করে দিই, 9 9 সমান সমান কত? 81। তাহলে একক অঙ্ক কত এলো? 1 এলো। তাহলে এইদের যে একক অঙ্কটা এখানে কত আসবে? 1 আসবে, বাস হয়ে গেল। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এইবার দেখো এবার দেখো এই ধরনের প্রবলেম থাকবে পরীক্ষায়, কীরকম প্রবলেম থাকবে দেখো। ধরো এইরকম তোমাদেরকে দিয়ে দিল যে 102 টু দি পাওয়ার, ধরো দিয়ে দিল যে কি 118 ইন্টু 125 টু দি পাওয়ার 1250 ইন্টু 106 টু দি পাওয়ার 16। দেন বললো যে এদের একক অঙ্ক কত হবে, ভালো করে বোঝো, এদের একক অঙ্ক কত হবে, জাস্ট আমরা চুটকিতে করে দেবো।
ঠিক আছে, দেখো তাহলে আমাকে সর্বপ্রথম এর একক অঙ্ক বের করতে হবে। তাহলে এর একক অঙ্ক যখন 2 আছে পাওয়ারে, তখন আমাকে কি করতে হবে, এটাকে আমাকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। আর 4 দিয়ে ভাগ করার জন্য বলেছিলাম যে শেষে দুটো অঙ্ককে ভাগ করবো, তার মানে 18কে ভাগ করবো। তাহলে 4 4 16, তার মানে আমার 2 ভাগশেষ থাকবে। তার মানে 2 যদি এখন ভাগশেষ থাকছে, তাহলে এর একক অঙ্ক কত আছে, 2। এই 2 এর পাওয়ারে আমাকে 2 নিতে হবে, বোঝা গেছে। চলো তাহলে এটা তো আমি একক অঙ্ক পেয়ে গেলাম, যে এটা গুণ 5 আছে মানে একক অঙ্ক 5ই হবে, 6 আছে মানে একক অঙ্ক 6ই হবে। এবার দেখো এটা কত হবে, 4 হবে, আর এটার সঙ্গে এটা গুণ করে দিই, 5 6 30, বোঝা গেছে। এবার 30-এর সঙ্গে যদি তুমি টোটালও গুণ করো, বা তোমাকে আমি একটু আগেও বললাম যদি 5 থাকে আর তার সাথে একটাও যদি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা থাকে, তাহলে চোখ বন্ধ করে বলে দেবো তাদের একক অঙ্ক 0 হবে। তো এটাও যদি তুমি গুণ করো, তাও দেখবে যে 120 আসবে, দেন একক অঙ্ক কিন্তু 0 আসবে, বাস এরকম অঙ্ক, এইরকম অঙ্ক। এবার এই অঙ্কটাই যদি এখানে প্লাস থাকতো, যদি প্লাস থাকতো, এই গুণের জায়গায় যদি প্লাস থাকতো, তাহলে কত হবে একক অঙ্ক, সেটা কি করবে তোমরা কমেন্ট করে কিন্তু অ্যান্সারটা অবশ্যই জানাবে। আশা করে বোঝা গেছে। যদি একক অঙ্কে আমার গুণ, এটা যদি গুণ থাকতো তাহলে সরি প্লাস থাকতো, তাহলে প্লাস থাকলে আমার একক অঙ্কে কত আসতো সেটা তোমাদের দায়িত্ব যে তোমরা কমেন্ট করে এর অ্যান্সার জানাবে। আর এই টাইপের যতই অঙ্ক আছে না কেন, তোমরা সমস্ত অঙ্ক কিন্তু এবার পারবে। তো আজকের ক্লাসটা এখানে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে মানে এই যে এতটুকু একটা ছোট্ট ক্লাস, বাট অনেক কিছু শিখে নিতে পারলে, এবং তার সাথে এর ওপরে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। চলো আজকে এখানেই, ভালো থেকে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।